বিশ্বাস করেছো তোমরা যারা, ওহে বিশ্বাসী নারী পুরুষেরা, ঈমান এনেছো বলে দাবি করো যারা, ঈমান আনার পর আমি আল্লাহ তোমাদের উপরে যে দায়িত্ব অর্পণ করেছি, জমিনে যে কর্মপদ্ধতি তোমাদের উপরে দিয়েছি, দান করেছি, সেই দায়িত্ব থেকে তোমরা যদি অলসতা করো, তোমাদের কর্মী হয়ে যে কর্মনীতি জমিনে করা দরকার তা না করে মুখ ফিরিয়ে নিজ নিজ ধান্দায় বেঁচে থাকো, নিজ নিজ কাজে যদি তোমরা ব্যস্ততা হও, তিনি কাজে সময় না দাও, তাহলে তোমার জায়গায় অন্য কাউকে, অন্য কোনো গোষ্ঠীকে আমি আল্লাহ সেট করে দেব। তারা আল্লাহকে কঠিন ভালোবাসবে, আল্লাহ তাদের ভালোবাসবে, এবং তারা মুমিনদের জন্য হবে কঠিন নরম হৃদয়ের, কোমল হৃদয়ের, আর কাফেরদের জন্য হবে কঠোর হস্ত এবং শক্তিশালী সংগ্রামী বীর। তারা আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন কায়েমের জন্য জিহাদ করবে। এই কাজ করার ব্যাপারে তারা কাউকে পরোয়া করবে না। তখন দূরে থেকে তোমার আফসোস করা লাগবে, তাই যারা এই কাজ করছে আমি এই দায়িত্ব পাইলাম কিন্তু ধরে রাখতে পারিনি। কাজেই অনেক কোরআনের কর্মীরা তোমাদের উপরে দায়িত্ব পালন করার জন্য আমি আল্লাহ যে নির্দেশ দিয়েছি, মুখ না ফিরিয়ে নিজ দায়িত্ব সঠিকভাবে আঁকড়িয়ে ধরো। তোমাদের মধ্য থেকে কারা দায়িত্ব পালন করে আর করে না, তাদের ব্যাপারে সর্ব বিষয়ের গভীরভাবে আমি আল্লাহ তাআলা খোঁজ রাখি এবং বেশি পরিমাণ খবর রাখি। আমি জান্নাওয়ালার দিক থেকে কঠিন শক্তিশালী জান্নাওয়ালা। ওরে সামনে বসে থাকা মুমিনেরা, গাছ জোরে মুমিন দাবি করা যাবে না। মুমিন তো তারা যাদের অবস্থান দেখে আমি আল্লাহ ঘোষণা করলাম, ময়দানে যারা কাজ করবে আমি আল্লাহ তাআলা নিশ্চয়ই তাদের গার্জেন হয়ে যাবে। একমাত্র মুমিনদের গার্জেন হবে আল্লাহ এবং রাসূল। শায়দ রাসূল তাদের গার্জিয়ান হবে। আর তোমাদের মধ্যে বাস করে, বসবাস করে, তোমাদের কাছেই থাকে, বসবাস করে, চিনা জানা, যে ইসলাম দিয়ে তোমাদের পরিচালনা করতে পারবে এমন একজন ইসলামী নেতা, সেই তোমার গার্জিয়ান। আল্লাহ, রাসূল এবং তোমাদের মধ্য থেকে একজন ইসলামী চিন্তাবিদ তোমাদের আমি, তাকে যদি গার্জেন বানিয়ে দিতে পারো, যিনি জমিনে নামাজ প্রতিষ্ঠা করবে পার্লামেন্ট থেকে, আর যিনি সমস্ত পাপিষ্ঠ অর্থনীতি মুখোশ খুলে দিয়ে দাফন করে এ সমাজের বুকে যাকাত ভিত্তিক রাষ্ট্র কায়েম করবে, এমন একজন নেতার নেতৃত্বে তোমাদের জীবন গড়তে হবে। যারা আল্লাহ এবং রাসূলকে গার্জিয়ান হিসাবে মেনে নিয়েছে, একজন আমিরের নেতৃত্বে রিপোর্ট ভিত্তিক জীবন গঠন করেছে, আমি আল্লাহ তাআলা তাদেরকে সলিড এবং সঠিক মুমিন দল হিসাবে, আল্লাহর দলের লোক হিসাবে কবুল করে নিলাম। তোমাদের মধ্য থেকে সেই সব মানুষের গুণ হচ্ছে এই, যারা সমাজের পরিবর্তন আনার জন্য সংগ্রাম করবে, আর নিজেদের পাপের কারণে, নিজেদের গুনাহের কারণে আযাব থেকে নাজাতের জন্য আল্লাহর সামনে নতজানু হয়ে যত্ন সহকারে দণ্ডায়মান থাকবে, রুকুতে পড়ে থাকবে, সেজদায় পড়ে থাকবে, এমন সৎ লোকের শাসন তোমাদের উপরে কামনা করো এবং অসৎ ব্যক্তিদেরকে নিজেদের পিছন থেকে, সামনে থেকে, কাছ থেকে দূর করে সৎ লোকের মাধ্যমে এ সমাজ পরিচালনা করো। যারা কাজ করবে তারাই হচ্ছে আল্লাহর দল। আল্লাহু আকবার জোরে কবেন না? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। লা ইলাহা ইল্লাল্লাহ সকল নবী এই দাওয়াত দিতে এসেছে, জোরে বল ঠিক। আপনি কালেমার বিপক্ষে নাকি কালেমার পক্ষে না বিপক্ষে? এই তাওহীদি কালেমার পক্ষে যারা আমার দিকে একটু সরিয়ে আসবে তারা, আর পলাই নবীটির লোক যারা জায়গায় বসে থাকবে তারা, ঠিক কিনা? আরে সকলে আমার রাসূলের কলিজার টুকরা উম্মত, তাই সকলে একটু সরে জায়গা নেই, একটু সরার মতো নড়া দেবেন। তাও বিশ্ব নবীর উম্মত সরবে না, নড়বে না, তেড়া হয়ে বসে থাকবে। সারা বাংলার ছাটা পিঠা খাই, তাও গদি ছাড়তে চায় না, জোরে বল ঠিক কিনা? এই জন্য তো সরে আসতে হবে, ছাতা খাওয়ালা দলে থাকা যাবে। সব সময় আমাদেরকে আল্লাহ পাকের নিকটবর্তী হতে হবে। আইসি আল্লাহর কাছ থেকে, দুনিয়ায় কয়েকদিনের মুসাফির, খুব তাড়াতাড়ি আল্লাহর কাছে চলে যাবো, জোরে বল ঠিক কিনা? আইনের মনিরা কালেমার তালে তালে একটুখানি সুন্দর করে আমরা রোজগার করে নেই, হাঁটা চলাফেরা। কয়েকটা বছর ধরে বাড়ি দিয়ে বলেছি, রাধাপুর বলেছি, আশপাশের বহু জায়গায় বলেছি, বুঝিয়ে গেছে দোকানপাট ছেড়ে, বাড়িঘর ছেড়ে মাহফিলে আসতে হয়। আল্লাহ কোরআনে বলেছে, আর এক বলবো না, সময় কম, খুব তাড়াতাড়ি। এখন কথা কম, কাজ বেশি। 15-16টা বছর কাজ ছিল না, কথা বেশি কইছে। কথা বলে ঠিক কিনা? আল্লাহর জমিনে এখন কাজ করার সময় হয়েছে। আর ঘন্টার পর ঘন্টা ভাইদের ধরে রেখে ঘুম কামাই করাবো না। খুব তাড়াতাড়ি কর্মপদ্ধতি করণীয় কি, খুব দরকারি কি। এখন আর টিরাক সুবহানাল্লাহ পড়লে হবে না। আবার কিন্তু বাতিল গুরু সৈরাচার গাড়ি চাপবে। কথা বলুন ঠিক কিনা? এখন নিশানা একটাই, সব রকম দল দেখা শেষ। আল্লাহর কোরআনের আইন যারা চালু করবেন তাদেরকেই আমরা বাছাই করবো, ঠিক কিনা? রাজি আছি কারা দিকে? আল্লাহু আকবার। চলে যাবো। এই জন্য আমার সেনাবাহিনীদের বলবো, মাহফিলের মাইল যতদূর আছে এর ভিতরে যদি আপনি বক্তার কথার পাশাপাশি ব্যক্তিগত কথা কয়ে মাহফিলের সেট কেটে দেন, তাহলে কিন্তু আপনি দায়ী হয়ে যাবেন, কবিরা গুনাহ হয়ে যাবে। 1-2 নম্বর, আমি আসতেও পারলাম না, 2-1 জন যদি বাড়ি চলে যান, বুঝবো যে বাড়িতে কারো কোনো জিনিস চুরি করার ধান্দা আছে। কথা ঠিক কিনা? আমি বক্তা কালো, হুসুর বুসুরে, এ তো সবাই জানে। মাগুরার কিছু লোকের চেহারার মতো আমার চেহারা মিল, এই জন্য পাশের বাড়ি জেনেইটা, আপনার বাড়ি মাগুরা, তোর ঠিক কিনা? তাহলে একই ফ্ল্যাটে, একই কাছাকাছির ভাই, আমরা চেহারায় মিল আছে। এই জন্য দেখ নাই সুরট হেলিকপ্টারে বহু জায়গার থেকে আসা, নামি দাবি কিছু না, আমি আপনাদের মতোই পেটু ভেটু একটা লোক, এ সবাই জানে। সকল প্রিয় ব্যক্তিত্বের একমাত্র ইমাম, নেতা, তরুণ যুবক যারা এনেছে সত্য এক স্বাধীনতা। কথা বলে ঠিক কিনা? বলবো না এক আবু সাইদের কথা। ঘরে ঘরে আবু সাইদ জন্ম দিয়ে এক আবু সাইদ ঘুমাইছে। মন খুলে বলতেই হয়, কান্দের ও
ওরে আবু সাইদের মা কান্দে কান্দে রে ওরে বীর মুগ্ধের মা কান্দে সত্যের জন্য বুক পাতিল হায় না মারলো বুলেট বোমায় বেঁধে ওরে ফাইসালের মা কান্দে। ছেলেগুলো গিয়েছিল বিদ্যা অর্জন করে শেষ প্রান্তে, এখন ব্যক্তি জীবনে পৌঁছে যাবে, তাদের প্রত্যেকের পরিবারের একটা শব্দ ছিল, যেরকম ঠিক কিনা? হায় না কাল নাগিনী ঠিক তার শয়তানি সবলে অনেক মায়ের বুক থেকে ফুটন্ত গোলাপের পাপড়ি কেড়ে নিয়েছে। সকল শহীদের উত্তম মর্যাদা ও সম্মানীয় জান্নাত কামনা করে, শহীদদের পরিবারের সান্ত্বনা আল্লাহর কাছে দাবি করে, মহান রবের কাছে দয়া ভিক্ষা চেয়ে বাংলার প্রত্যেকটা যুবক তরুণকে আল্লাহ রসুলের সাহাবীদের সাথী হিসাবে আল্লাহ কবুল করুন। যাবতীয় ফাহিশা, বেঈমানি, অসভ্য, বেয়ামলরা সমস্ত পাপিষ্ঠ কাজ পরিত্যাগ করে প্রত্যেকটা যুবককে কোরআনের ঝান্ডা হাতে নিয়ে ইসলামের বিপ্লবী পতাকার নিচে আল্লাহ কবুল করুন। ছোট্ট শিশু কচি সোনামণি থেকে শুরু করে আম্মা জানেরা, বোনেরা, সবার প্রতি পার্শ্ববর্তী ধর্মের কাকা, দাদা, জ্যাঠা, জেঠি যত কিছু আছে সবাইকে সম্মান এবং শ্রদ্ধা জানিয়ে আমি আমার মূল দোয়া এবং দোয়া দিয়ে কথা শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইরা কেমন আছেন? কেমন আছেন? এখন আলহামদুলিল্লাহ ঠোঁট থেকে না, কলিজার থেকে হবে আলহামদুলিল্লাহ। আমি ওই যে একটি পানি দিয়ে বলছিলাম, ভয় পেও না, সাদের সূর্য আধারে ডুবে গেলেও, সাদের সূর্য, মাগরিবের সূর্য আধারে ডুবে গেছে, এই অন্ধকার থেকে ভয় পেও না, একটু অপেক্ষা করলেই পূর্ব দিগন্তে সূর্য নতুন আলো নিয়ে দেখা দেবে। কথা বলে ঠিক কিনা? সে নতুন আলো দীপ্ত কণ্ঠ আজ থেকে 12 বছর আগে, 10 বছর 9 বছর আগে মুখ থেকে বলে আল্লাহ পাক তার গোলামের মুখ থেকে বলা হয়েছে। সেই কথাগুলোর কারণে আজ আমার কলিজার টুকরা সন্তানেরা, কলিজার টুকরা বীর নওজওয়ানেরা, তারা সে কথা ইজ্জত রক্ষা করেছে। আল্লাহ পাক ওদের দীর্ঘ হায়াত এবং আখেরি সফরে জান্নাতের পথ তাদের সহজ করে দিন, সবাই বলে আমি। ভাই আমরা আজকে কোরআন থেকে খেদমত নেব বলে আমি সহ সবাই ছাত্র, এই সমস্যা আছে? আমি সহ সবাই কি ছাত্র? কোরআনের ছাত্র হতে কি কষ্ট হতে পারে? এদের টাইটেল পাস, কামেল পাস যদি থাকি, তারও কোরআনের ছাত্র হতে কষ্ট আছে নাকি? না, এমনও আছে যে দায়িত্বশীল এবং সামনে কর্মী হিসাবে বসে আছেন যিনি, তিনি কোরআনের জ্ঞানে শিক্ষার মানে অনেক উঁচুই, কিন্তু দায়িত্বশীল তিনি মর্যাদার দিক দিয়ে বড় বলে চেয়ারে বসে আছেন। বিশ্বরঞ্জিত মুফাসসিরে কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি নিজে বসে আছেন, আর অধ্যাপক গোলাম আজম শেখ চেয়ারে বসে আছেন। আল্লাহু আকবার! আমি হাসিব হয়ে যায়, বিশ্ব পাগল যার জন্য সে নিচে বসে আছে, তার নেতা গোলাম আজম শেখ বসে আছে চেয়ারে। সেই ঐতিহাসিক পল্টন ময়দানের সে বিশাল জনসমাবেশের পর সম্মেলনে দেখলাম আদর্শ কার কয়। আল্লাহু আকবার! প্রিয় বন্ধুরা আমার, এই আদর্শময় কাফেলায় আমাদের জীবনকে আল্লাহ রাব্বুল আলামিন যেন কোরআনের রঙে রাঙিয়ে সিরাতাল্লাহ আল্লাহ তাআলার কাছে আমাদেরকে নিয়ে যান। সবাই আমিন। যেতে চায় না চাই না? দরকার যেতে চায় না চায় না? আল্লাহর কাছে যেতে চাই বহু ধরনের লোক। কথা বলে ঠিক না? আল্লাহকে পেটে, রসুলকে পেটে বাজার বসাইছে বাংলাদেশে বহু দলের লোক, এ ব্যাপারে কোনো সন্দেহ না। মূল কথাই যাওয়ার আগে 1 থেকে 1.5 মিনিটের মধ্যে ওই জায়গাগুলো কিছু বেঁচে আসি। 1 নম্বর জায়গা আমাদের কুষ্টিয়া ঝিনেদাই আছে, পারে গে যাবি নবী নৌকাতে আছে না নাই? আপনারা অনেকেই গাড়ি ভাড়া করে দেখতে যান, সেখানে গাজার ব্যবস্থা ছিল বা আছে, এবং একজন আর একজনের কোলের উপরে এক সেজদা দিয়ে বেহেশত খোঁজার জন্য আয়োজন আছে। এরপরে মোজ কাটা লাগে না, দাড়ি কাটা লাগে না, বগল কাটা লাগে না, নিচে কি করা লাগে না আমি জানি না, এরকম আছে।
যাদের চেহারা দেখলে বলে যে সাইজি দিয়েছে আমি কাটবো কেন, যিনি দিয়েছে তিনি যা পারে করুক, আমি ছেড়ে দিলাম। নীল দরিয়া, দিল দরিয়া, সব দরিয়া ছেড়ে দিয়েছে। তাই যখন কথা বলে মুখ খুঁজে পাওয়া যায় না, খিদে লাগলে বোঝা যায়, একজন ভাত না করতে হলে জীবের আওতা দেখা যায় না। অথচ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের চেহারা সুরত কেমন হবে আল্লাহ কোরআন শরীফে বলেছেন, ফি আইয়ি সূরাতি মা শাআ। যে সুরত তোমার দেখালাম, নবীদের সুরত দেখো, সেই সুরত তোমাদের উপর বসাও। সুবহানাল্লাহ। আন্তর বান্তরের মতো চেহারা সুরত দিয়ে ছিল না। এই জন্য আমাদের সুসজ্জিত থাকার কথা ইসলাম ঘোষণা করেছে। আল্লাহু আকবার। দরদিরা আমার, আপনাদের আমার খেদমতের জন্য আজকে কোরআনের বুক থেকে এই যে কোরআনটুকু আপনাদের কাছ থেকে পেয়েছি, আপনাদের কাছ থেকে পাওয়া এই কোরআন শরীফের বুক 171 নম্বর পৃষ্ঠা আমি খুলে ধরেছি। 171 নম্বর আপনার খোলার পর সেখানে তাকায় থেকে 6 নম্বর পারা লেখা আছে। 6 নম্বর পারার ওই জায়গায় লেখা আছে 5 নম্বর সিরিয়াল। 5 নম্বর সিরিয়াল, 5 নম্বর সিরিয়াল, নাম সূরা মাইদা। নাম সূরা, জোরে বলবেন একটু। মাইদা মানে দস্তরখানা। তার মানে এই না যে এই সূরার মধ্যে আল্লাহ খালি দস্তরখানা নিয়ে ওয়াজ করেছে, যে খাবারের প্লেটের নিচে দস্তরখানা পাড়ো বহুত ফায়দা হবে, এইসব কিছু না। কোন এক জায়গায় মাইদা শব্দ ব্যবহার হয়েছে, এই শব্দ থেকে এই সূরার নামকরণ করা হয়েছে। সূরা, জোরে বল, সূরা নবীজির ওহীর জামানার একদম শেষের দিকে সূরা এটা। এই সূরার বিষয়বস্তুর দিকে তাকালে বা শেষের আলোচনার দিকে তাকালে বোঝা যায় এই সূরা নাযিলের পর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বেশি দিন জমিনে ছিলেন না। কোন কোন মতে আসে মোটে আর 81 দিন তিনি এই জমিনে বডি আকৃতি জীবিত ছিলেন, তারপর মদিনার বাগানে শুয়ে পড়েছেন। সকলেই বলি সুবহানাল্লাহ। ওগো আমার আপনজনেরা, মদিনার 10,000 সাহাবী যখন রাসূলের সামনে বসা, বিজয়ের নিশান, একচ্ছত্র মালিকের আইন জমিনে প্রতিষ্ঠা, পার্লামেন্টার, রাষ্ট্র সরকার, প্রেসিডেন্ট হাজরত মুহাম্মদ রাসূলুল্লাহ, ওনার উপরে সরকার থাকা অবস্থায় এই সূরা নাযিল হয়। এই সূরার মধ্যে আল্লাহ যা নাযিল করেছে বান্দার জন্য হালাল, তার চিরকালের জন্য হালাল। এটা রদ বদল করে আর হারাম করার ক্ষমতা কোন পীর সাহেবের নাই। এই সূরার মধ্যে যা হারাম ঘোষণা হয়েছে কিয়ামত পর্যন্ত এটা বান্দা বান্দির জন্য হারাম। এ আর হালাল করার জন্য কোন হুজুরি বৈঠক চলবে না। আর শাহিদ থেকে আল্লাহ বৈঠক করে ছেড়ে দিয়েছেন, যা ওই হয়ে গেছে, কোরআনে কিতাব হয়ে গেছে, এইটার মধ্যে আর আঙুল দেওয়া যাবে না। কিন্তু বাংলাদেশে দাড়ি টুপি ব্যবহার করে এই সূরার বহু কথার সাথে আমরা সংঘর্ষ বাঁধায় ফেলেছি। আল্লাহ যেটা হারাম করেছে সেটা নিজেদের মধ্যে হালাল করে ফেলেছি। আল্লাহ পাক যেটা বান্দার জন্য হালাল করেছে, অহরহ হালাল জিনিস কৌশলে কায়দা ফাঁকফোকর খুঁজে আমরা সেগুলো বান্দাবান্দির জন্য হারাম ঘোষণা করে ফেলেছি। হালালকে হারাম, হারামকে হালাল, এটা বানানোর ক্ষমতা আল্লাহ পাক কোন বান্দাবান্দিকে দেয়নি। এটা আল্লাহ রাসূলকে আল্লাহ পাক সূরা তাহরিমের নামে একটা সূরা দিয়েই ঘোষণা করে দিলেন, লিমা তুহারিম, আপনাকে হারাম ঘোষণা করা, আপনাকে কোন হালাল বস্তু নিষিদ্ধ করার ইখতিয়ার কে দিয়েছে? এটা তো আমার ইখতিয়ার, আমি কোনটা হালাল করব হারাম করব এটা আমার সিদ্ধান্ত। আপনার কাজ হবে আমার পক্ষ থেকে যা যাবে সেটা আদেশ হোক আর নিষেধ হোক বান্দা বান্দির কাছে পৌঁছে দেওয়া। কথা বলে ঠিক কিনা? বিশ্বনবীকে এই ইখতিয়ার দেওয়া হয়নি কোনটা হালাল হবে কোনটা হারাম হবে। বাংলাদেশে বসে হালালকে হারাম করার ইখতিয়ার কে দিয়েছে? আল্লাহ যেটা বান্দার জন্য হালাল করেছে সেটা হারাম করার ইখতিয়ার তোমার কে দিয়েছে? বাংলার জমিনে সব কুইসুক বাঁচা হবে। এক মাজার একটু ঠেলা মারা হয়েছে, তাতেই তোমার এত বিতর আছে কেন? কথা বলে ঠিক কিনা? তৌহিদি জনতা মুসলমানের হক হালালে জায়গায় বসে ভুঁড়ি বাতি দিয়ে তারা হারাম করেছে, আর যেটা হারাম সেটা কোলের ভিতরে নিয়ে জামাই আদর করেছে।
এইসব ভণ্ডরা কথা বলছেন না কেন? এরা বাংলাদেশের হকপন্থী আলেমদের দিকে বারবার আঙুল তুলে তাকায় গালি দিয়েছে। তোমরা যেসব আলেমদের জুতার ধুলির সমান হবা না, সেই সব আলেমদেরকে বলে চ্যালেঞ্জ করেছো। যাদের পড়ালেখার এক বিন্দু কাছে যেতে পারবা না, তাদের সাথে চ্যালেঞ্জ করেছো হাবাগাবে বিষয় নিয়ে, একদম ঢুকো বিষয় নিয়ে মিডিয়া কাঁপিয়ে ফেলেছো। কোন আচরালি আর কোন দুইটোর খালি কথা বলেন, কোন সাইডতলা আর কোন চকির তলা, কলে আহমদুল্লাহ আর কোন তুমি হাই হাই, সব কথাই হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নিজেদের ঘর সাজাতে হবে রঙিন স্বপ্নে, তা হবে কোরআনে ইনশাআল্লাহ। ভাইরা সাথে থাকবে নাকি হিড়িক মেরে দৌড় মারবে? ইনশাআল্লাহ। আল্লাহু আকবার জোরে বলেন। সূরা মায়েদা নাযিল হয়েছে মদিনায়। কোন জায়গায়? জোরে বলেন কোন জায়গায়? আল্লাহ রাসূলের প্রতি যখন এটা নাযিল হয়, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে আসমান ও উটের উপরে বসেছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা উটের লাগাম ধরেছিলেন। ওমরের সামনে এটা নাযিল হয়, যেরকম সুবহানাল্লাহ। এটা যখন নাযিল হয়, তখন আল্লাহ রাসূল তা ঘেমে যাচ্ছিলেন এবং উট ভেঙে ভেঙে পড়ে যাচ্ছিলেন। ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি এমন কি বাণী নাযিল হলো? তখন আল্লাহ রাসূল যেটা শোনালেন যে মুমিনদের মধ্যে এমনও থাকবে যারা আল্লাহকে প্রচন্ড ভালোবাসে, রাসূলকে পাগলের মতো ভালোবাসে, যারা ইসলামকে যত্ন করে, কোরআনকে ভক্তি করে, কিন্তু এই কোরআনে ইসলাম সেই আল্লাহ, সেই রাসূলের নেতৃত্ব, তাকে যে দায়িত্ব দিয়েছে, কে মালুম সে দায়িত্বের উপর গাফেল করে। এরা চরম ভাবে ক্ষতিগ্রস্ত হবে। ক্ষতিগ্রস্ত হবে তার নিজের না, এই গাফেলতি করার কারণে কোন স্বৈরাচারী, কালনাগিনী, কোন ছলনাময়ী তাদেরকে গ্রাস করবে, তাদের অনেক দিনের পর গতিরোধ করে দেবে। যুগ যুগ ধরে তাই হয়েছে। কথা বলেন, বিগত জীবনে নবী রাসূলের আমলে তাই হয়েছে। শিক্ষণীয় বিষয়ের উপরে চাষ দিয়ে আমি মূল জায়গায় চলে যাব বলে চিন্তা করছি। প্রিয় ভাইরা, আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি। ও বান্দা-বান্দীরা, কে আছো? তোমাদের মধ্যে যারা আল্লাহর পক্ষ থেকে ঈমানদার বলে তোমরা নিজেদেরকে অর্জন করেছো, একদিক দিয়ে বুঝতে হবে বিপরীত শব্দে, এদিক দিয়ে বুঝতে হবে বিপরীত শব্দ। খুব খেয়াল করে রাখবেন, ঈমানদার হতে হলে মুক্তি হওয়া লাগবে। ঈমানদার হতে হলে আজকে প্রধান বক্তা হওয়া লাগবে। কথাটা দেখান, ঈমানদার হওয়া লাগবে। অপক্ষে 2 বার হাফেজি পাস করতে হবে, 9 বার মক্কায় হজ করতে হবে। ঈমানদার হতে হলে আল্লাহর দাবি অনুযায়ী প্রথমে আমরা জেনে নেই ঈমানদার কারা। বলেন ঠিক কিনা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু। আল্লাহু আকবার। সূরা নিসা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ঈমানদার আব্বা ছিল, তুমি হয়েছো, ভালো কথা। এই ঈমান দিয়ে নরবরে ঈমান দিয়ে হবে না। ঈমানদার তোমরা যারা, আবার তোমাদেরকে ঈমান আনতে হবে। আল্লাহ পাক এই কথা টাচ করে একটা জ্বলন্ত অগ্নিশর্মার মতো সত্য ঘটনা দিয়ে জানাই দিলেন। বান্দাদের মনের ভিতরে জাগবে কি দামি আমল, কি দামি আমল করলে আল্লাহর কাছে বেশি কাছাকাছি হব। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। বান্দা বান্দীরা ছটফট জানের মতি করছে, যা করলে তোমরা আল্লাহ নিকটবর্তী হবা। আমি আল্লাহ কি সেই রকম কাজের কথা বলে দেব, সেই রকম কাজকর্ম ব্যবসার কথা কি বলে দেব, যা করলে খুব তাড়াতাড়ি আমার কাছাকাছি হবা, আমিও তোমাদের কাছাকাছি হব। তার বিনিময়ে যন্ত্রণাদায়ক আযাব, অশান্তি দূর হয়ে যাবে, পাবা আমিও শান্তি।
এরম একটা কাজের কথা বলে দেবো, খুব সস্তায় তোমরা আল্লাহরে পেয়ে যাবা। এই দেশ ওদের দৌড়াদৌড়ি করা লাগবে না, গরু ছাগল বাইকে নিয়ে অমুক অমুক জায়গায় যাওয়া লাগবে না, কারোর কাছে যে খতনা দেওয়া লাগবে না, ডাইরেক্ট আমি আল্লাহ তোমার পর খুশি হয়ে যাব। আমি কি তোমাকে বলে দেব সে ব্যবসার কথা? কি বান্দারা টাচ করে বললে এইটাই তো খুঁজছি, আল্লাহ বলে দেন। আল্লাহ প্রথম নম্বর বললেন তুমিনুনা বিল্লাহ, ইমান আনো কার উপরে? কথা কন, ইমান আনো কার উপরে? এই কথা তারা স্পষ্ট পাগলেও বুঝতে হবে। আপনারা তো জ্ঞানী মানুষ, পাগলেও আজকে বুঝে নিতে হবে। ইমানদার বলে ডাকলেন আল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম, ও ইমানদার অবিশ্বাসীরা, যে বিশ্বাস তোমরা করো ওই নরবরে বিশ্বাস দিয়ে আমার কাছে পৌঁছাতে পারবা? আমার কাছে পৌঁছাতে পারবা না। আমার কাছে পৌঁছাতে হলে বিশ্বাসের চাকা নাট বল্টু গুলো একটু টাইট দিতে হবে। এখন এইগুলো যাত্রী নিয়ে এমন এক গাড়ি চড়বো, যেই গাড়ি 100 কিলোমিটার বেগে 70-75 কিলোমিটার বেগে হাইওয়ে রানিং করে গাবতলী যাবে। ঠিক কিনা? তা আমরা ভালোই জ্ঞানী মানুষ চোখে দেখছি, ইমাম সাহেব তিনি এই মঞ্চে আলোচনা শেষ করে দায় থাকে যে গাড়িতে আমরা সবাই যাবো, ওই গাড়ির নাট ঢিল, কোনটা খোলা, কোন চাকা পাঞ্চার। এই গাড়ি 75-80 কিলোমিটার বেগে ঢাকা গাবতলী রওনা দেবে, গাড়ি দেবে, আপনি উঠবেন ও গাড়ি? যাইতে শুনো গাড়িতে কি উঠবো? কিন্তু আমরা তো উঠি। জীবন নামের এই গাড়ি জান্নাতে যাবে সবাই চাই, কথা কথা কেন? জীবন নামের এই গাড়ি জান্নাতে যাবে সবাই চাই। আল্লাহ বলল জান্নাতে যাবে হলে ঈমান আনো আমার উপরে। আর আমরা ঈমান আনলাম আর এমপির কাছ থেকে কেউ এদেশ নিতে পারবে না। নামাজ পড়িয়ে নিয়েও একথা মসজিদই কইছে, কথা কয় না। আল্লাহ শক্তির সাথে আর বিশ্বাস থাকলো না, বিশ্বাস চলে গেল এ পাইয়ে লোকটা শক্তির কাছে, কথা কয় না। এমন শক্তি, বাপরে বাপ, বিশ্বের ভিতরে নাম করা হয়ে গেছে, এর কাছে আর কেউ পারবে না, কথাটা ঠিক না? আল্লাহ বলল হাতি ঘোড়া গেল তো, আরে 12 হাতে কাঁচা হাতে না, এ বলে কত জন ন্যাংরা খোড়া মশা দিয়ে জাত করলাম বাঘা নেতা, কথা কয় না কেন? তাদের কথা আল্লাহ কোরআনে নাম লিখে দিয়ে যারি, তো কোরআনে তো দূরে থাকে, কোনো ইতিহাসে লেখা যায় না। এ তো বলি কমবি কি হারিয়ে গিয়ে ধরে না, ঠিক কিনা? তার ঘরের মধ্যে যে কাপড় কাটছে তা আল্লাহ জানে, অথচ এর কথা চলে না। যাদের কথা কোরআনের পৃষ্ঠায় পৃষ্ঠায়, কোরআনের পৃষ্ঠায় পৃষ্ঠায় তাদের কথা বলা হয়েছে, যেসব কওমের কথা বলা হয়েছে কোরআন শরীফে, তাহলে তারা শক্তি কত। তারা এমনও কোন পালোয়ান ছিল যে পালোয়ানরা কোন বীর, এলাকার ভিতরে কোন পাখি বা এলাকার ভিতরে কোন গাছপালা, এলাকার ভিতরে কোন নদীকে বললে তারা সে হুকুম পালন করতে, তালিম করতে বাধ্য হতো, এমনও শক্তি তাদের ছিল। সে শক্তিদেরকে আল্লাহ তাআলা একেবারে মশা দিয়ে চুপড়াইছে, কারণ পানির ভিতরে চুপড়াইয়া কুকলা মাছের মতো করে সুরকি বানায় আজু রেখে দিয়েছে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে এই কথা তুলে ধরলেন যে জান্নাতে যদি যেতে চাও, জান্নাত পেতে চাও, সে ব্যবসা আল্লাহ জানে, আর কারো জানার কথা আল্লাহর কাছে জানো। আল্লাহ বললেন আমার পরিমাণ আনতে হবে। কোন মাইলোকের উপরে, শক্তির উপরে, কোন খেলোয়াড়ের খুব টাকা পয়সার উপরে, কেউ কিছু দিয়ে দিয়ে তোমার সুখী করবে, কেউ তোমার লোক দেখাবে, এইটার উপরে নয়। আমি আল্লাহ তোমাকে মায়ের পেটের ভিতরে বসিয়েছি, বাচ্চারা করে বের করেছি, খাবার বাজার করেছি, শক্তিকে সেবা দিয়েছি, খাবারের নিয়ামত দিয়েছি, মৃত্যুর পরে তোমার জবাবদিহিতা মাফ করবে কথা বিশ্বাস করে আমার পরিবার আমি তোমাকে ক্ষমা করে দেবো। সবকিছু ফিরে যেতে হবে কার উপরে? আল্লাহর উপরে।
ঈমান রাখতে হবে। এরপরে আল্লাহ বলছেন ঈমানদার হয়েই হবে না, ঈমান পোক্ত করে আনতে হবে। রাজি আছি সবাই? ঈমান পোক্ত করে আনা মানে আল্লাহ যা বলেছে সেই কথা তাসিমে হাবলিল্লাহ আঁকড়ে ধরব মজবুত ভাবে, ইনশাআল্লাহ। ওখান থেকে সরে দাঁড়াবো। যদি একটা বিরাট হাইস গাড়ি যাওয়ার লোক দেখায় 4 লাখ 5 লাখ টাকা ফ্রি লোনে, কোনো সুদ নেব না, তোমাকে 5-10 লাখ টাকা আমি নির্বাচনের পর দিয়ে দেবো তোমাকে, এরকম লোক দেখায়, তাহলে তাও যাবেন? আমরা কোরআন আছে যেখানে, জোরবার কোরআন আছে যেখানে, প্রিয় নয়নের মনিরা, এই ইমানদারদেরকে আল্লাহ পাক দেখে সুন্দর করে বলতেছেন, তাহলে তোমরা স্বীকার করে নাও ঈমান আনলাম। ঈমানদার তোমরা যারা স্বীকার করলে মৌখিক ভাবে, এরপর অন্তরের গভীরতা থেকে এখন বাক্য উচ্চারণ করো, ইন্নী, জোরে, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল। কি সুন্দর জানা কথা আপনাদের, কতবার আলেমরা শোনাইছে, আপনিও জানেন এটা কোরআনের আয়াত, অথচ বেশিরভাগ কিছু এলাকায়, উত্তরবঙ্গের কিছু এলাকায় এটারে যাই নামাজের দোয়া বলে চালাই দেয়। কথা বলে ঠিক না? সময় কম, আপনাদের এটি করুন। জি না, এই বিশ্বাস করা যাবে না। এটা হচ্ছে মুমিনের শপথ বাক্য। আমি ওয়াদা করছি, আমি হাজির হচ্ছি, আমাকে 3.5 বডিটাকে ভিতরে বাইরে যা আছে, ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, আমি আল্লাহকে শপথ করলাম। আমি আর আমার নেই, আমি হয়ে গেছি কার? ছেলেরা বলেন আমরা হয়ে গেছি কার? সেই আল্লাহ পাকের হয়ে গেছি। এখন আল্লাহর সাথে আল্লাহ পাকের হুকুম তামিল করার জন্য 3.5 বডি সব রেডি আছে তো সবাই? হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি ওই আল্লাহ তাআলা, এখানে একটা কথা থেকে গেল, ওই আল্লাহ তাআলার গোলাম যিনি আসমান চালায় জমিন চালায়, ধরে বলেন ঠিক কিনা? এক কথাই বলেন, হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ তাআলার শক্তি, আল্লাহ তাআলার ইচ্ছার বহির্ভূত যারা ইবাদত করে, যারা ধর্ম বানায়, যারা মত বানায়, আইন বানায়, বিধান বানায়, মানুষ জাতিকে আল্লাহর কাছ থেকে সরিয়ে বানানো নিয়মে চালানোর চেষ্টা করে, তাদের ওই ধান্দাবাদী শয়তানি থেকে আমি মুখ ফিরালাম। জাতি আছে কারা দেখে আল্লাহু আকবার। খালি জোরে বলেন, একটু জোরে পড়েন, তাইলে জোরে পড়েন, ইন্নাস সালাতি, জোরে বলেন, ইন্নাস সালাতি ওয়া নুসুকি মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল। শপথ হয়ে গেল, জোরে বলেন আল্লাহু আকবার। শপথ করলাম কার কাছে? আমার নামাজ, আমার রোজা, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, আমার সমাজনীতি, আমার রাজনীতি, আমার অর্থনীতি, আমার কথা বলার নীতি, আমার চাল চলনের নীতি, আমার বসবাস করার নীতি, আমার সংসার নীতি, ব্যবসা নীতি, লেখাপড়া নীতি, সব নীতি আমার দেশে থেকে করবো না কেন, সব হবে কাজ দেখানো নিয়মে। যেটা বলেন কাজ দেখানো নিয়মে, তাহলে আল্লাহর দেখানো নিয়মে যে দল করে আমরা ওই দল করবো। কথা বলে ঠিক কিনা? আর ভয়ের কোনো কারণে যে দল করবে আমরা ওই দল করবো, সেই দলে কি থাকতে হবে বলে কি রাগ করবেন নাকি? এই কথাটা আমার মনে দায়িত্ব এসেছে, বলতে দেবেন না, সমস্যা নেই, ঠিক কিনা? কারোর ধান্দা আর কারোর মনের আশা পূরণ করবো না। এখন আশা পূরণ করবো কার? আল্লাহ আমাদের উপরে যেটা আশা করে সেটা আমি যেন আমল করি, সেটা আমার ভাইরা যেন আমল করে। কথা বলে ঠিক কিনা? 10 জন ভাই তৈরি হয়ে যাবে, 100 জনের মোকাবেলায় আল্লাহ বিজয় দান করে দেবে। 20 জন ভাই তৈরি হয়ে যাবে, 200 জনের মোকাবেলায় আল্লাহ এই ছেলেদের বিজয় দিয়ে দেবে। 313 জন তৈরি হয়ে যাবে, আল্লাহর জমিনে বিকাশ হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? এখন বিগত আনিসে, বিগত শহীদদের জীবনের প্রত্যেকটা অঙ্গ জান্নাতের টুকরা হোক, সবাই বলে আমিন। যাদের লেখা সাহিত্য আমাদের পড়তে হয়, বলে ঠিক কিনা? তারা কেউ ফাঁসিতে, কেউ জেলখানায় বিনা অপরাধে জীবন দিয়ে চলে গেল। কিন্তু বর্তমান আমিরে জামাত গোটা বিশ্বের একটা মডেল হয়ে গেছে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাসারা প্রত্যেকের মনের আয়নার ভিতরে এক খোদাই করা স্বর্ণের টুকরা হয়ে গেছে, যেটা চিল্লায় বলার কিছু নেই, বাস্তবতা। কথা বলে ঠিক কিনা? তিনি
তার জীবন আদর্শটা কোরআনের সাথে চাই না যে আমার দল আমি রাজা বাদশাহ হবো, তা চাই না। আমরা চাই ইসলাম বিজয় হোক। ইসলাম বিজয় হয়ে গেলে আমি বিজয়। কথা বলে ঠিক না? ইসলাম যদি হেরে যায়, চামচ আবার আসে, তাহলে যা যাবো যা, যারা আসবে তারা তা যাবো। ব্যাপক বিষয়। এই বিষয়ের উপরে আল্লাহ দাঁড়িয়ে এই বসে থাকা পাগলদেরকে কে বলছে? আল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাওফা ইয়াতিল্লাহ। ওই সোনার টুকরো জীবন তৈরি করার জন্য তোমাদের যে দায়িত্ব দিলাম, এই দায়িত্ব থেকে যদি কেউ মুখ ফেরাও, এখন দায়িত্ব কি? দায়িত্ব জামাতের সাথে নামাজ পড়া। কথা বলেন? আজান হয়ে যাচ্ছে আর নাক ডাকিয়ে ভেড়ার মতো ঘুমাবা, তাহলে কথা দিলে যে আমি আল্লাহর কোরআনের আইন চাই। আল্লাহর কোরআনের আইন বলছে তুমি নামাজ জামাতে পড়ার চেষ্টা করবা। কথা বলেন? তা যদি না পড়ো, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। তুমি যা করলে না তা মাহফিলে ওয়াদা করলে। আর আল্লাহ তাকেই বেশি ঘৃণা করে যে ওয়াদা করে অথচ সেই ওয়াদা পালন করে না। যদি বলে ঠিক না? এই জন্য আল্লাহর সামনে সেজদা করা বেশি পছন্দ, আর শয়তানের সেজদা অপছন্দ। যদি বলে ঠিক না? মুসলমানের ছেলে হয়ে শয়তানের খুশি করবো না, আল্লাহরে খুশি করবো। পাঁচ ওয়াক্ত নামাজ খুব সংক্ষেপে আমাদের কর্মজীবনটা একটু বলে দিই। রাগ করবে নাকি ভাই? প্রিয় ভাইরা আমার, পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বো, রাজি আছি কারা? চেষ্টা করবো। দেখি আল্লাহু আকবার। ধরে বলে আল্লাহু আকবার। আর একটু ধরে বলে আল্লাহু আকবার। সময় কম, এই জন্য আমার নায়েবের মুমিনদেরকে আল্লাহ পাক বলছেন দায়িত্ব দিলাম নামাজ এই যে পড়লেন, আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। কি খুশি হয়ে গেলাম? তাহলে ইয়াবুদু রাব্বাল বাইত। আমি আল্লাহ আমার ঘরে ইবাদত করার কথা বললাম। আমার ঘরে ইবাদত যদি মুসলমানরা তোমরা করো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ায় দুগুণ পুরস্কার দেবো। কয়টা? দুটো হইল না? আরো ধরে ধ্যান খাইয়েছে, ভাত বাদে ধ্যান খাইয়েছে, তাই এত আসতে এক নম্বর আল্লাহ। আমার গোলামি করবা, আর আমার গোলাম যারা, আমার কাজ যারা, আমার আযাবের ভয় যারা করে, তাদের হাতে যখন আমার আইন তুলে দেবা যে তোমরা আল্লাহর আইন দিয়ে আমাদের চালাও, তখন তোমরা নগদ দেখতে পারবা বিগত 15 বছরের আসেনি মাল, আসেনি নদীর চাইকে নিয়েও নদী ব্যাঘাতে করে আত্মার মতো মার মতো মুরব্বীদের সবচেয়ে রোদের মধ্যে দাঁড় করায় রেখা হয়েছে। পরিষদে দাঁড় করে থাক, চকচুরি রৌদ্রের মধ্যে তার চকিদার দফাদার মুসিবত। এরা মুসলমান বুরকা পরা মাকে ধাক্কা দিয়ে পরিষদ থেকে বাইর করে দিচ্ছে। কিন্তু এই অল্প কয়েকদিন আমার কলিজার টুকরা আবু সাইদের রক্তটা দিয়ে গেল, আমার বিমুখদের রক্তটা দিয়ে গেল, আমার ফাইসালের রক্তটা দিয়ে গেল, এই যে সন্তানের রক্ত দিয়ে নতুন স্বাধীন চা দিয়ে গেল, মাত্র এই দুধের মাসের ফসল আজকেও পরিষদে আমার বরাদ্দে যা ছিল, আমি সেগুলো কর্মী ভাইদেরকে ইউনিয়ন আমি শেখকে দিয়ে সারা রাত থানা তদারককে দিয়ে তোর ছকবেদারি করা হয়েছে। ঘুমন্ত চোখ নিয়েও একজন বুড়িমাকে পরিষদে দাঁড়াতে দেয়নি। বললাম ব্যাগ নিয়ে যখন আসবে দেখা যাবে ওই আসতেছে, তার জন্য যেটা বাজেট ওইটা রেডি করে রাখবা। আসবে না কেন? আধা মিনিটে এখান থেকে বিদায়। জাতি দেরি কিন্তু বেশি দেরি নাই।
বললাম এটা এখন আল্লাহর আইন প্রতিষ্ঠা হয়নি, যখন আল্লাহু আকবার। তাই যদি রোদে দাঁড় থাকতে না হয় তাহলে একটু দোহাই, তোমরা আল্লাহর আইনটা জায়গা মতো পৌঁছায় দাও। জায়গা মতো যদি পৌঁছায় দাও, এই পরিষদে আর আশা লাগবে না যে নেতা মাথায় রুটি আটার বস্তা নিয়ে বুড়িমার বাড়িতে দিতে গেছে। আল্লাহু আকবার। যে নেতা বুড়িমার বাড়িতে আটার বস্তা দিয়ে কি তার নেতা বুড়িমার টুপি মাথায় করে দিয়ে শত্রুর বাড়ি পৌঁছায় দিয়েছে, ওই নেতার নেতৃত্ব এখন করছে নেতা মানে তার কর্মীরা রিলিফের চালগুলি, কাঠের চাল, ডাল, তেল, মশলাপাতি গুলি কর্মীরা জনগণের বাড়ি পৌঁছায় দিয়ে আসবে। বিশ্বাস আছে কার কাছে? আল্লাহু আকবার। সেই দিনগুলি হয় বড় মনে পড়ে যায়, যে স্বপ্ন কায়েম করতে জীবন গেল। নন্দিত কোরআন ঘোষিত হলো বিশ্বের দরবারে, 90-95 মুসলিম চিনল না তাহারে। বিনয় অপরাধে শাস্তি ঘোষণা হয়ে জীবন দিল জেলখানা হয়ে কারাগারে। আর হয়তো পাবো না সেই সোনা মাখা মুখ, কলমের ধারে লেখে গেল সারা বিশ্বের মুসলিমের হাজার সুখ। পাবো না আল্লাহ মাথায় দিকে, পাবো না মুজাহিদ বীর কাশেমার, পাবো না হায় মতিয়ার রহমান। দিও নতুন যুবক দামাল ছেলে ইতিহাসের পাতায়, শমশের ধরে আমিতে ফিরে দাঁড়ায় থাকবে। জামাত ইসলামী বাংলাদেশ, জামাত ইসলামী বাংলাদেশ। বলো সবাই জোরে বলো, বাতিল রাষ্ট্র মুর্দাবাদ, মুর্দাবাদ, মুর্দাবাদ। কষ্ট পাচ্ছে সেটা জিন্দাবাদ। কেন পুজো হইলো দাদাগেরে, জোরে বলে ঠিক কিনা? পুজো হইলো কাদের? এই যে আইজু হচ্ছে, জোরে বলে ঠিক কিনা? আইজু হচ্ছে, আমার মাহফিলে দরকার বসার দরকার নাই, কিন্তু তাদের ওই জায়গাটা কেউ যেন আঙুল ঢুকাতে না পারে, পাহারা দাও। মুক্তি পড়া, কামেল পড়া, টাইটেল পড়া, অনার্স মাস্টার্সে যারা ভার্সিটিতে পড়ছে, এইসব ছেলেরা এইসব ড্রেস পরে তারা হিন্দুদের মূর্তি সব পাহারা দিয়েছে। কথা বলে ঠিক কিনা? ক্ষমতায় যেতে পারেনি, আল্লাহর আইন পার্লামেন্টে পৌঁছাতে পারেনি, তাই যদি তোমাদের পাহারা দেওয়া হয়ে যায়, আল্লাহর কোরআন সে বলছে আল্লাহর আইন পার্লামেন্টে গেলে দুঃসাহস হবে না কোন বিধর্মীর উপরে আক্রমণ করতে। কথা বলেন ঠিক কিনা? কারণ ইসলাম শুধু জামাত ইসলামী মুসলমানের জন্য না, লিঙ্গের আগা কাটা মুসলমানের জন্য শুধু জামাত ইসলামী না, শুধু ইসলামী আন্দোলন না, যেরকম ঠিক গোটা মানবতার জন্য যে যেটা দাবি করে তার সেই নিরাপত্তা দেওয়ার জন্য ইসলাম। তুমি খ্রিস্টান, তোমাকে নিরাপত্তা দেওয়া হবে যদি দাবি করো, তবে খ্রিস্টান হয়ে মুসলমানের কোন আল্লাহর অখণ্ড দলিল আঘাত করবা, তার ভালো জবাব পাবা। কথা বলে ঠিক কিনা? ইসরায়েল কি জবাব পাচ্ছে? ছেলেরা কথা কন না কেন? ইসরায়েল কি জবাব পাচ্ছে? কাল ঘুমি নিও না, আমাদের দেশে একটুখানি এক মাইয়ে লোক সে যা বাড়া বাড়ছিল, তার যা অবস্থা হয়েছে, ইসরায়েলের তার থেকে দিদার কোন অবস্থা হবে? কথা বলেন, এ বিশ্বাস আছে না আপনাদের? কারণ মহাশক্তি কার হাতে? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন, তিনি মহাশক্তিমান, তার কাছে বসতে হবে। সামান্য একটু বোমা ফাটিয়ে কয়েকটা মুসলমান ভাইরা কিচ্ছু করতে পারবে না, তিনি তার আবাবিল পাঠালে নিশ্চয়ই তোমার মতো দাজ্জাল শয়তান বিদায় হতেই হবে। কথা বলেন ঠিক? তাহলে আমাদের 5 ওয়াক্ত নামাজ দেখাতে হবে কাকে? তিনি পুরস্কার দেবেন কয়টা? যদি বলেন কয়টা? 1 নম্বর
না খেয়ে থাকা লাগবে না, কাঠ দিয়ে খালি এর ওর পিছনে বেড়ানো লাগবে না। আর যার জায়গা জমি টাকা পয়সা ব্যাংকে আছে সেই শুধু পায়, যার পাওয়ার কথা সে পায় না। কথা বলে ঠিক কিনা? এই স্লোগান আর নাই যে পাবে খুঁজে খুঁজে বাংলাদেশ ছাত্র শিবির তারই দেবে। কথা বলে ঠিক কিনা? খুঁজে খুঁজে তাদের ঘোরাচ্ছে। ওরা বাড়ি বাড়ি প্রাইভেট পড়িয়েছে, ওরা বাড়ি বাড়ি হাড়ি হাড়ি ভাত খেয়েছে, কার বাড়ি কি দুঃখ বেদনা খুঁজে খুঁজে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বলতে পারে, অন্য কেউ কিন্তু এটা বলতে পারে না। ওরা পারিবারিক দিক দিয়ে মানুষের ভিতরে এত গভীর ভাবে ঢুকে মানুষের হৃদয়ের আর সিংহাসনে আসন করে নিতে পারে। আর কেউ যদি পারে একটা জিনিস পারে, কথা শুনবেন, কালকে যাবেন একটু দেবনে, না যাবেন বলবেন কিন্তু এটা ওরা পারে। ইসলামী ছাত্র শিবির সালাম কালাম এবাদত বন্দেগী আচরণ ইসলামী আচরণ তুলে ধরে মানুষকে বুঝাই দেয় ইসলামী চরিত্র কারে কম। কথা বলে ঠিক কিনা? সেটাই সূরা যেখানে তেলাওয়াত করেছে এখানে রয়েছে। আল্লাহ পাক বলেছে, আল্লাহ আকবার জোরে হবে না ভাই? নারায়ে তাকবীর। তলে থানি তল থানায়া একবার বীর মুসলমান ধরওয়াল কোরআন ফিরায়ে আনো সে হারানো সম্মান। নারায়ে তাকবীর। তাহলে এক নম্বর দাবি তোমরা পূরণ যদি করো, দুইটা পুরস্কার একটা পাইলে যে না খাইয়ে থাকবা না, তোমরা ফুটা হওয়ার আগে আমি আল্লাহ খাবারের ব্যবস্থা করাই দেবো। জোরে করো আল্লাহু আকবার। দুই নম্বর, ইমাম সাহেবের পান ক্ষেতের পান, গত 3 দিন আগে ইমাম সাহেবের পান ক্ষেতের পান চুরি হয়েছে। কষ্ট লাগছে? আজ থেকে যতটুকু বয়স হয়েছে তিনি আমার স্যার ছিলেন। স্যার জীবনে কোনোদিন জোরে আওয়াজ করে কোনোদিন কথা বলে নাই, কোনোদিন। এখনো তার কথা শুনতে হলে যদি কেউ কানে কম শোনে তার মুসিবত। উনি যদি এরকম লোক পান শিক্ষিত খালি লিখে বলেন, মুখে বলেন, তো আওয়াজ করে কথা বলে না। এরপরে চলা ফেরা গতি আমার পড়ছি, আমি জানি মানুষ কত ভালো। সে তো নেই, জোরে কথা ঠিক কিনা? সামনে থাকলে নাই অন্য ব্যাপার, কিন্তু সে নেই। মানুষটা এত ভালো, সব জনমানুষের প্রিয়। তার পান খেত চুরি হয়েছে। বন্ধুরা, এরপরে মোহাম্মদপুর, আপনাদের মোহাম্মদপুর না, ঢাকা মোহাম্মদপুর, শুনতেছেন না? ঢাকায় ধরা পড়েছে কথা কথা সেনাবাহিনীর হাতে ঢাকার জায়গা ধরা পড়েছে। এসে ডাকাতি, এই যে খুন খারাপি, আল্লাহ বলছে যে আমার ঘরের ইবাদত করলে তোমাদের এই রকম খুন খারাপি ডাকাতি চুরি চাট্টা অনিরাপত্তাকারী যারা হায় না তাদের থেকে আমি আল্লাহ তাআলা হেফাজত করি। আল্লাহ যদি হেফাজত করে তাহলে চুরি করার ক্ষমতা কারোর আছে? আমরা ছোটবেলায় গল্প করেছি না যে হাজি মোহাম্মদ ওনার বাড়ি কি গেলেন, ওনার বাড়ি কি গিয়েছেন? চোর গিয়েছে। চোর গাছটি গুটি বাইতেছে, যখনই রওনা দেবে তখন সে কি সয়ে দেয় না, ঠিক? আবার মাল রেখে দেয়, সে দিব্যি চলে যায়। মানে ঘটনা সত্যি বিষয় আল্লাহ ভালো থাকে, কিন্তু বিষয়টা তো আমরা পড়েছি, যেটা ঠিক কিনা? এরপরে সকাল হয়ে গেছে, আজান হলো, হাজি সাহেব যে নামাজ আদায় করবে, 14 গুলার ওখানে বন্দি, আর যাইতে পারে না। তখন তিনি বললেন, তুমি চুরি করো, বলে অভাবে পড়ি, খুব কষ্টে পড়ে চুরি করে, তাই না? এই যে চোর হাজি মহসিন সাহেবের সম্পর্কে লেখক এক দারুণ ইতিহাস, যে তিনি অত্যন্ত দানবীর, অত্যন্ত সমাজসেবক এবং অত্যন্ত মানব দরদী, ঠিক কিনা? এই কাজ যদি সত্যি হয় তাহলে হাজি মহসিনের নিরাপত্তা দেওয়ার মালিককে? তুমি আমার জমিনের গোলামদের নিরাপত্তা দিবা, তোমার নিরাপত্তা দেব আমি আল্লাহ স্বয়ং। এ কথা রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এভাবে, লা ইয়ারহামুল্লাহু ওয়া লা ইয়ারহামুন নাস, যে মানুষ জাতি মানুষদেরকে নিরাপত্তা দেয় না, আল্লাহ তার নিরাপত্তা দেয়। যে মানুষের জন্য আয়নাঘর বানায়, যে মানুষের জন্য গোপন কূপ ঘর বানায়, যে মানুষের জন্য গোপন কবরস্থান বানায়, যে মানুষের হাড়হাড্ডি রাখার জন্য সুরুক্ষ রাস্তা ঘর গুদম বানায়, আল্লাহ পাক তাকেও কোন গুদমে রাখবে সে নিজেও জানেন।
কথা বল ঠিক না? আর যাদের থাকার কোনো নিশ্চয়তা নেই, বাঁচার কোনো নিশ্চয়তা নেই, মামলা ধামলায় ট্রাক ট্রাক মামলা দিয়ে বুঝায় হাজিরা দিতে গিয়ে এখন সুদে টাকা তোলা লাগবে, ঠিক? কিস্তি তুলে দিয়ে এখন হাজিরা দেওয়া ছাড়া উপায় নাই। একবার খুলনা, একবার অমুক, একবার মাগুরা, এইরকম অবস্থা। আল্লাহ পাক বলছে যে তোরা চিন্তা করিস নি, এক রাত্রির তুফানে সব কেস ডিলিট করে দেব। কথা বলা ঠিক কিনা? এরপরেও কি আল্লাহকে বিশ্বাস করা যায় না? আল্লাহ বলছে আমার পরিমাণ আলো। তা তোমাদের দায়িত্ব হচ্ছে এই ঘরের মালিকের ইবাদত করা। ঘরের মালিক তোমাকে জীবনে দুইটা দারুণ পুরস্কার দেবে। এক নম্বর হচ্ছে খাদ্যের নিরাপত্তা, দুই নম্বর কি জানমালের হেফাজত। তো বন্ধু আমার, টাকা পয়সা, ঘর বাড়ি, ধান জমি জাতির ফসল খুব ভালো হইলো, খুব বিশাল হলো। হওয়ার পরে সেটিং নিয়ে ব্যস্ত, আইলাভু নিয়ে ব্যস্ত, রোড ঘাট, বিভিন্ন জায়গা, সিডি, টিভি, সিনেমা, নাটক, থিয়েটার, ড্যান্স, মোবাইলে বিভিন্ন নিয়ে ব্যস্ত। হঠাৎ ফসলের উপরে তার উত্তাপে শিল চলে গেল, পাশ চলে গেল। কথা বলে ঠিক কিনা? সব খেলা খেলাতে পারেন কে? একবারে ঢাকাতে গরু বেঁচে আসতে নতুবা গরু বেচতে যাচ্ছে, কিন্তু খুব পাহাড়। এই গরু বেচে নিয়ে ফোন করছে, গরু বেচে যা টাকা লাভ হবে সব লাভ দিয়ে আইলাম তোমার ঈদের পোশাক কিনে দেবো, বিয়ে করে নি তার পোশাক কিনে দেবে, ইত্যাদি ইত্যাদি কোটি রাত উল্টিয়ে বাপ বেটা একসাথে গরু সূর্য সব একেবারে। এটাও আমরা নিজের ও কবর মাটি দিতে আমরা গেছি বন্ধু আমার। এই জন্য সেই আল্লাহ তাআলার বিচার চূড়ান্ত, বলে ঠিক। তো কাঙ্ক্ষিত জায়গায় চলে যাই, একই জায়গায় থাকতে আসলে ব্যাপক আলোচনা। তো আল্লাহ পাক বলছেন তোমার উপর দিন হলো, তুমি হচ্ছে তোমার জীবন ব্যবস্থাকে খাঁটি করবা কার জন্য? নির্ভেজাল করবা কার জন্য? আমাদের জীবন আদর্শের মধ্যে আমাদের বসবাস, লেনদেন, ব্যবসা বাণিজ্য, অর্থনৈতিক ব্যবস্থা, দেশে থাকা ভেজাল আছে না নাই? ও কর্মযাত্রীরা বলেন ভেজাল আছে না নাই? ভেজাল নেই সাথে সেই মানুষগুলিকে একের পর এক হোটেলে ডেকে মায়ের লোক চাপিয়ে দিয়ে, সাংবাদিক চাপিয়ে দেয়, তাদেরকে বদনাম রটানো হয়েছে। কথা বলে ঠিক না? মামলা দিয়ে তাদেরকে ধর্ষণকারী বানানো হয়েছে। সব ধরনের পাপ যারা করে ওই পাপের দোষী করে বাংলাদেশের সেরা আমাদেরকে কষ্ট দেওয়া হয়েছে। প্রিয় ভাইরা, সেই কষ্টের দিন মুক্ত করেছেন কে? আমার জানের টুকরো ভাইরা, আমি আপনাদের কাছে অপ্রিয় হয়ে গেলাম কারণ এই কোরআনের সত্য কথা বলেছি। ঠিক না? সত্য কথা বলেছি। নিশ্চয় আপনি এখনো কারোর পা চাটা চামচা হতে চান, আল্লাহর গোলাম সে জীবনে কোরআনের এই জায়গা থেকে উঠে যাবে না। কারণ ব্যাপক ভাবে আপনার জানা কথাই আপনার কাছে বসে আলোচনা করছি, যেরকম ঠিক না? যে দায়িত্ব সেটাই হচ্ছে আল্লাহ পাকের কাছ থেকে পানা। তার জন্য 1 নম্বর ঈমান, 2 নম্বর রাসূলের নেতৃত্ব, যেরকম আল্লাহ আকবার। 2 নম্বর আল্লাহর আযাব থেকে বাঁচতে হলে কার নেতৃত্ব? জোরে বলেন কার নেতৃত্ব? রাসূলের নেতৃত্ব। ব্যাপক আলোচনা, সময় নেই, ধৈর্য নেই আপনাদের। এই জন্য আমরা রাসূলের নেতৃত্ব চাই। কারা দিকে আল্লাহু আকবার, জোরে বলে আল্লাহু আকবার। আমি কোনো বানিয়ে শুনিয়ে কথা না বলে ডাইরেক্ট আমার ভাইদের কাছে যেতে চাইলাম। আল্লাহ পাক বলছেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর উপর ঈমান আনো কার উপরে? রাসূলের উপরে। রাসূলের আনুগত্য মার্কা জীবন। আর একটা জীবন হচ্ছে এখানে আল্লাহ পাক বলেছেন সুন্দর করে, তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি ইসলামের উপরে পারদর্শী, যে সমাজে ইউকিমুনাস সালাতা ওয়াজ যাকাত, যাকাতের সমাজ কায়েম করতে চায়, আর সমাজের ভিতরে নামাজটাকে বাধ্যতামূলক প্রতিষ্ঠা করতে চায়, এমন একজন ব্যক্তিকে তোমাদের আমির নেতা বানাও। ঘোষণাকার ঘোষণাকার সূরা নিসার একটা জায়গায় আল্লাহ পাক বলছেন যে নিশ্চয় তোমাদের যখন রাষ্ট্র ক্ষমতা দেব, তোমাদের উপরে আমি আল্লাহ ফরজ করলাম
রাষ্ট্রের চেয়ারে বসে প্রথম ঘোষণা দিবা নামাজে। কথা বলছে দেখেন, প্রথম ঘোষণা দেবে কে? যে সরকার নামাজের আইন পাশ না করে অন্যান্য বিল পাশ করে, বুঝবা যে সে আল্লাহর দুশমন। ধরে বলে ঠিক না? এই জায়গা থেকে উঠে যাবে যে আল্লাহ পাকের এই আইন সে চাই না। ধরে বলে এখান থেকে একটা লোক উঠে যাবে যে বুঝবো যে আল্লাহর এই আইন সে চাই না, বিধায় আল্লাহর আয়াতকে ঘৃণা করে উঠে চলে গেল। এই জন্য বন্ধু, আল্লাহ তাআলা চাই যে তুমি যদি আমার বান্দা বান্দী হয়ে থাকো, পাওয়ার পাইলেই পাওয়ারের প্রথম নম্বর কাজ হবে তোমার নামাজ প্রতিষ্ঠা করা। ঘোষণা কার? 2 নম্বর, যাবতীয় সমস্ত অর্থনৈতিক কুলাঙ্গার সুদখোর উঠায় দিতে হলে এই সমাজের সুদের বিরুদ্ধে ওয়াজ করার চেয়ে সুদের বিরুদ্ধে কর্মনীতি পালন করতে হবে, যাকাতকে প্রতিষ্ঠা করতে হবে। যাকাত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা যদি করা যায়, সুদকে আর জামায় আদর করা লাগবে না, সুদ একলাই হাসিনার মতো দেশ ছেড়ে পালাবে। কথা বলে ঠিক না? টাকাও লাগবে না, এর তো 4টে বঙ্গভবনে যাওয়া হয়েছে, এর 4টে সংসদ ভবন পর্যন্ত রিক্সাওয়ালা যে স্পিকারের চেয়ারে বসে ভাবতেছে যে কিরাম দেখা যাচ্ছে আমার। যে জায়গা ভিআইপি অফিসার ঢোকা বন্ধ, নিষেধ, সাধারণ অফিসার সাধারণ ব্যক্তি ঢোকা, সরকারি অফিসার কিন্তু ওই জায়গা অনেকেরই ঢোকা, সে জায়গায় রিক্সাওয়ালা উঠি চেয়ারে স্পিকারের চেয়ার মাথায় করে হুড়হুড় করে বেরিয়ে আসতে করতেছে, আজ যে চেয়ারে বসে পড়ো শান্তি পাই বিনা ভোটে স্পিকার। আল্লাহ যদি নেয় মুহূর্তের মধ্যে 45 মিনিটের মধ্যে যে ছিল রিক্সার উপরে বারবার দেখবেন, ইউটিউবে দেখবেন, নেটে দেখবেন, সে স্যালুট দিচ্ছে, তারা একটা ইয়েও আঁকাইছে সম্ভবত। এই রিক্সাওয়ালা এখন বেঁচে আছে যে রিক্সাওয়ালা 1 লাখ স্পিকারের চেয়ারে। আল্লাহু আকবার। সেই আল্লাহ আছে না নাই? ওয়াইসকে স্পিকারে আমি অনেক ঘটনা শোনাইতে চাইলাম। এই রিক্সাওয়ালারে বাংলাদেশের স্পিকারের চেয়ারে বসাইলো, এর চেয়েও নগণ্য, এর চেয়েও খুব গরিব, এ তো রিক্সা চালিয়ে 500-2000 এরাও ইনকাম করে, এ ভালো মুডে থাকে, টার্ফোন আছে, কিন্তু আল্লাহ রাসূলের জামানায় এমন এক গরিব মানুষ যার 3 আনা 2 দিন 5 দিন 6 দিন 8 দিন না খাওয়া, এরকম অবস্থা যেত। এই একটা এলাকায় বারবার বলেছিলাম, কোন এক গরিব দুঃখিনী মায়ের কোলে হয়তো বা কোনো দামাল ছেলে মানুষ হচ্ছে, এই ইকরামউদ্দিন মোহাম্মদ বখতিয়ার ফজলির মতো উজ্জ্বল দেবে যে কাটছে, এখন তো ধরে শক্তি উধাও হয়ে যাবে, চুলি সাত হয়ে যাবে, আল্লাহর জমিন আল্লাহর দিন আবার কায়েম হবে। আল্লাহ সেই কথা আমার কথা ছিল না, কথা ছিল আমার আল্লাহ। কথা বলেন ঠিক না বন্ধু? এই উপযোগী সময় এসেছে, এই সময়টা কাজে লাগাবেন নাকি খালি ধান ক্ষেত নিয়ে ব্যস্ত থাকবেন, খালি সরিষা নিয়ে ব্যস্ত থাকবেন? এই সময়টা দুনিয়ার কাজে যতটুকু না ব্যস্ত থাকবো, বেশি বেশি দাওয়াতি কাজ, বেশি বেশি টার্গেট করা, বেশি বেশি দাওয়াতি কাজ, আর যতটুকু পারবেন পকেটে হাত দেবেন। পারবেন না ভাই ইনশাআল্লাহ? এখন সব থেকে বড় শক্তি, দিনকে বিজয়ের কাছে নিয়ে যেতে হলে, আল্লাহর কুরআনকে বিজয়ের চেয়ারে বসাতে হলে সব থেকে বড় একটা যুদ্ধ নিজের চরিত্র গঠনে, যেমন আল্লাহর সামনে রাকিউন রুকুকারীদের সাথে বসতে হবে, দাঁড়াতে হবে, উঠতে হবে, আল্লাহরে সিজদা দিতে হবে। সব থেকে দ্রুত একটা ইবাদত, সেটা হচ্ছে অর্থনৈতিক ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় অর্থ কুরবানি করা। বিরক্তিবোধ করছেন নাকি আপনারা? তো আমার পর ঈমান আনা, আল্লাহ বলছে যে আমার এবং রাসূলের পর ঈমান আনা, আর তোমাদের ভিতরে আল্লাহর দুনিয়ায় আল্লাহর দ্বীন কায়েমের জন্য সমাজের মধ্যে জান আর মাল দিয়ে লড়াই করা। ঘোষণা কর, এই 4টে কাজ যারা করবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলছি। তার আগের আয়াতে সুন্দর করে, কি সুন্দর করে বলে দিয়েছেন কিছু সময়, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। তারা এ দলে ও দলে ভাগ না হয়ে, লাতাফাররাকু জামিয়া, ভাগাভাগি না হয়ে, সীসা ঢালা প্রাচীরের মতো জোটবদ্ধ ভাবে সকল মত ভুলে গিয়ে দ্বীন কায়েমের শপথ নিয়ে যারা সংগ্রাম করে, একমাত্র আমি আল্লাহ তাকেই ভালোবাসি। যারা দ্বীন কায়েম করার স্বপ্ন নিয়ে জমিনে লড়াই করে, তাদেরকে ভালোবাসে। এটা না করে যত লাখ সুবহানাল্লাহ পড়বা, এটা না করে যতবার কাজ করবা, এটা না করে যতবার তুমি কলিজা ডলবা বাজারে গিয়া,
তত তোমার লাভ হবে না, কারণ আল্লাহ ভালোবাসে দিন কায়েমের লড়াই অকুত ভয় কর্মীকে। জোরে কথা সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ভালোবাসা চাই না ডিরেক্টরেট সোয়াব চাই? আল্লাহর ভালোবাসা কারা চাই? এটা আল্লাহু আকবার চিন্তাতে। জোরে কথা আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, সময় কম, তাই আপনাদের ধৈর্যের বাঁধ না ভেঙে একটুখানি বলি, আল্লাহর ভালোবাসা পরীক্ষা আল্লাহ বাস্তবতায় নিয়েছেন যে তোমাদের কি আছে দাও। এখন কাফেরের মোকাবেলায়, শয়তান কাফেরের মোকাবেলায় আমাদের অতি সামান্য নগণ্য অর্থ ব্যবস্থা, এর মধ্যে সাহাবদের কি আছে দাও। রাসূল শুধু একবার বললেন, বললেন কি, তোমাদের জন্য রয়েছে ক্ষমা, তোমাদের জন্য রয়েছে জান্নাত, যে জান্নাতের নিচে সুখের ঝর্ণাধারা, তোমাদের জন্য রয়েছে আল্লাহ পাকের পক্ষ থেকে হাসানা আর আসন্ন বিজয়। এই দুনিয়ার বুকেই তোমরা থাকতে এক দারুণ বিজয় দেখতে পারবা, যে বিজয়ে তুমি নিজেই নিজেকে বাদশা মনে করবা। যেরকম সুবহানাল্লাহ। প্রত্যেকটা পৃথিবীর প্রেসিডেন্টের সামনে আঙুল ঝাঁকিয়ে কথা বলতে পারবা, কিন্তু যদি টাকা হয় মুসলিম ছেলের সামনে তোমার ভয় কি? তুমি একজন মাস্টার, তুমি একজন হাজি, তোমার ভয় কি চলা লাগে? না জানি ওরা এমনি ওই দল করে আমার কি না কি করবে না, ঠাক কথা বলছিল। কিন্তু যদি পার্লামেন্টে কোরআনটারে পাঠাও, প্রত্যেকটা পৃথিবীর প্রেসিডেন্টের সামনেও তুমি আঙুল ঝাঁকিয়ে কথা বলতে পারবা ইনশাআল্লাহ। কথা বলে ঠিক কিনা? এর নাম ইসলাম। তাহলে আমরা ইসলামটারে ওখানে পাঠাইতে কষ্ট আছে নাকি? কি রাজি আছি না? সবাই ভাই রাজি আছি না? এই প্রমাণ দেখবো মুনাফিক না মুসলমান। কারণ মুসলমান কথা দিয়ে কথা রাখে, আর মুনাফিক কথা দিয়ে কথা রাখে না। এই যে সাকিব আল হাসান এই জেলার মানুষ, তার নেটে দেখলাম যে তার হইলো 4 নম্বর না 5 নম্বরের ভিতরে, ও হলো 2 নম্বর না 3 নম্বরের তালিকা ধনীর মধ্যে। কে জানো কি দিয়েছে? এত টাকা পয়সা তো কম নেই। ঠিক কিনা? যতই টাকা থাক বাংলাদেশে থাকলে তো অবস্থা খারাপ হয়ে যেত। কথা বলে ঠিক কিনা? এই যে আমাদের পাশের জেলা, ছোট জেলা, এই জেলা থেকে ছোট জেলা, কোন জেলা? নড়াইল। এই পাশে নড়াইল আছে না? নড়াইলের একটা খেলোয়াড়, আচ্ছা হইলেই হইল, ও জানাব কি ভালো কাজ করেছে? উনিও ইসলামের উপরে দারুণ ভাবে একটা ছোট্ট বল মেরে দিয়েছে। কথা বলেন? উনিও ছাত্রের উপরে আক্রমণ বেশ কিছু বললেন কারণে উনি কি ভালো আছে? ভালো আছে? ভালো নেই। যে সময় আলেমরা জানছে যে এই ছাত্রদের গতি সম্পূর্ণভাবে কোরআনের দিকে, আর আমরা কেঁদে কেঁদে বলেছিলাম শাহবাগের মোড়, ও শাপলা চত্বরের মোড়, ও শাহবাগের মোড়, লাঠির চিৎকার আর ইমরানি সরকারের অবৈধ ভাষা, মোড়ে মোড়ে জাগরণী মঞ্চ তোমার বিরুদ্ধে জানাইছিলাম। মুসার জামানায় এরা মঞ্চ তৈরি হয়েছিল, আল্লাহ খুব তাড়াতাড়ি মুসাকে বিদায় দিয়েছিল, আর মঞ্চের লোকজনকে আল্লাহ দুনিয়ার থেকে বিদায় করেছিল গজব দিয়ে। সেই একই পোলাপান, একই ছাত্ররা, একই সমাজে, একই প্রতিষ্ঠানের ছেলে মেয়েদেরকে আল্লাহ তাআলা কোরআনের দিকে ঘুরাই দিয়েছে। ওই শাহবাগে নামাজ হয়েছে না হয়নি? যেখানে বোতল খেয়েছে, হুপড়ি সুপড়ি দিয়ে পড়েছে, তার কার্যকলাপে দেখে জীবনেও মস্কারে নাই রাওয়ার পর তার সাথে এক মন্ত্রী বিয়ে দিল। 2 দিনের বিয়ে, 3 দিনের তালাক। কথা বলে ঠিক কিনা? সেই উদ্ভাবকৃত সমাজ দূর করে ওই একই শাহবাগে এখন কালেমার পতাকা উঠতে যাচ্ছে। ও ভাইরা, সেই কালেমার পক্ষে থাকবে না?